আমাদের গাড়ি অলরেডি পার্কিং করা হয়ে গেছে। নাজিমউদ্দিন ফকিরচাঁদ হাই স্কুল থেকে 6টি গাড়ি অলরেডি সুবর্ণগ্রাম পার্কে পার্কিং করা হয়ে গেছে। আমরা সুবর্ণগ্রাম পার্কের ভিতরে প্রবেশ করলাম, মাত্র টিকিট সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহের পরে ভিতরে যাওয়ার রাস্তা, আস্তে আস্তে আমরা পার্কের ভিতরে প্রবেশ করতেছি। 2টা রাস্তা আছে, 2 দিক দিয়ে প্রবেশ করা যায়। আস্তে আস্তে আমরা নিচে নামতেছি। পার্কের ভিতরে এসে পড়েছি মোটামুটি। পার্কের ভিতরের অংশটা, এখানে ওয়াশরুম আছে। এই যে আমাদের স্টুডেন্টরা অলরেডি ভিতরে ঘোরাঘুরি করতেছে। পার্কের ভিতরের অংশ সুবর্ণগ্রাম পার্ক। এই যে আমাদের নাজিমউদ্দিন ফকিরচাঁদ উচ্চ বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা হাতিতে উঠেছে। আবার এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের আরেক ভাই ছবি তুলতেছে। আমরা এখন এই রাইডটি চড়বো। এটা আগে আর কখনো চড়া হয় নাই, এই প্রথম দেখি। আসলে অ্যাডভেঞ্চার একটা রাইড। আমাদের শিক্ষার্থীরা অলরেডি বসে পড়ছে ওঠার জন্য। আসলে মজার, অত্যন্ত মজার একটা রাইড। সবাই হয়তো ভয় পাইছে। আসলে বয়স তো অ্যাডভেঞ্চার রাইডে চড়তে অনেক ভালো লাগে। এই যে এটি 100 টাকার একটি রাইড। এখানে উঠলে আসলে মেয়েরা বিশেষ করে চিল্লাচিল্লি করে বেশি, ছেলে মানুষ টিকে থাকতে পারে। এখন আসছি আমরা স্পিড বোট রাইডে। এখন আমরা স্পিড বোটে উঠবো। এই যে স্পিড বোট চলতেছে। আসলে এই পার্কের জায়গাটা অনেক বড়। যে পরিমাণ জায়গা নেওয়া হয়েছে এখনও ওই পরিমাণ রাইডস করা হয় নাই, তবে যেগুলো করা হয়েছে সবগুলি দর্শনীয়, আমার কাছে ভালো লেগেছে। সুযোগ পেলে আসবেন আপনারাও। হ্যাঁ, এই যে আমাদের স্টুডেন্টরা অলরেডি এসে পড়ছে স্পিড বোটে ওঠার জন্য। সমুদ্রের মতো পানিতে অনেক ঢেউ হয়। আমাদের শিক্ষার্থীরা অলরেডি স্পিড বোটে ওঠার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু নদী বন্দর এলাকার লোক, তারপরেও সাঁতার অনেকেই পারে না, যার কারণে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। এই ধরনের সুবিধাটা অবশ্যই এখানে আছে, অনেকগুলো লাইফ জ্যাকেট। এই যে আমাদের ম্যাডাম হয়তো স্পিড বোট থেকে আইসা পড়ছে, আরও অনেকে প্রস্তুত যাওয়ার জন্য। এই যে আমাদের রেহান আপা, মিলি আপা আইসা পড়ছে স্পিড বোট চড়ে। আসলে এখানে লম্বা লাইন। প্রকৃতির প্রতি আগ্রহী অনেকেরই। সবাই দেখাও। এই যে আমাদের সোহান স্যার, নদীর তীরবর্তী এলাকার লোক, হয়তো এনে গেলে আর সমস্যা হবে না। আমার কবির ভাই মনে হয় স্পিড বোটে ঘোরার ইচ্ছা পোষণ করেছে। লাইফ জ্যাকেট আছে অলরেডি, যারা যারা উঠতে চান উঠতে পারবেন। এই যে আমাদের ছেলেরা উঠে পড়ছে। সবাই তাকাও একটু এদিকে। এই যে সোহান স্যার, আমাদের মোটামুটি সবাই ওইটা পড়ছে, মেয়েরা ওইটা পড়ছে। আসলে গতি অনেক। এই যে আমাদের স্যারেরা ছবি ওঠাচ্ছে একজন আরেকজনের। এই জায়গার মধ্যে সবচেয়ে একটা মজার বিষয় হলো, মানে ওরা ন্যাচারাল অ্যাসের মতো করে রেখেছে। দেখেন এদিক দিয়ে পানি স্প্রে হয়ে বের হচ্ছে। এটা আসলে ওই পার্কটা ঠান্ডা থাকার জন্য ওইরকম, মানে নর্মালি আসি দেখেন পুরোটা জুড়েই এরকম পানি স্প্রে হয়ে বের হচ্ছে। পানি পুরো এরিয়া জুড়েই স্প্রে হচ্ছে। তাকাও এদিকে তাকাও। হ্যাঁ
50 টাকা রাইটের এগুলি আসলে টিকিট মূল্য 50। এই যে আমাদের রায়হান স্যার অলরেডি ওঠার জন্য প্রস্তুত, এই যে টিকিট কিনে ফেলছে। আর সাথে রাইসুল স্যার, খুবই এক্সাইটিং আমরা। হ্যাঁ ও অনেক উত্তেজিত তারা। এই যে আমার 2 স্যার অলরেডি প্যাডেল বোর্ড, যেটা পায়ে পায়রা বোট, পা দিয়ে জ্বালাইতে হয়, নিজের জ্বালাইতে হয়, ইঞ্জিন চালিত না। রায়হান স্যার ওকে, রাইডটিতে ওঠার জন্য দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। কি চিল্লাম রে বাবা, 8 জন করে 2 পাশে 16 জন ওঠা যায়, অনেক উপরে উঠে। এই যে কত বড় সিরিয়াল ধরে আসলাম, চিল্লান কারে কয়। রেডি আছো? জোরে চিল্লান দিবা, চিল্লানোর জন্য এই রাইট। তুমি চিল্লান দিবা। গরম লাগতেছে রে ভাই, শেষ সব শেষ। আজকাল আশা করি সব শেষ হয়ে যাবে। আমরা উঠে পড়লাম ম্যাজিক বোর্ডের মধ্যে। অল্প কতক্ষণের মধ্যে ম্যাজিক বোর্ড ছেড়ে দিবে। আমরা 2 জন স্যার, আমাদের সাথে প্রিয় স্টুডেন্ট। শুরু হয়ে গেছে ম্যাজিক বোর্ডের ঝাঁকুনি। এই যে আস্তে আস্তে উপরে উঠতেছি আমরা। ওরকম আসলে কিছুই নাই, ওরকম এর থেকে বেশি আমরা। মানুষ কিভাবে চিল্লায়, আসলে অনেকটা পুরো এটা পড়ছে ম্যাজিক বোর্ডের। তো আমার কাছে ভালো লাগছে অনেক। মোটামুটি এটা একটা অ্যাডভেঞ্চার রাইড। অনেকে চিল্লাচিল্লি করতেছে, বৃদ্ধ বয়স্ক ছোট বড় যারা আছে সবাই। এই যে কত উপরে উঠছি। রিসোর্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। ট্রেনের রাইড, এর ভিতরে হচ্ছে ভূতের বাড়ি। ভিতরে সাপ আছে, বেশি কাছে যাওয়া যাবে না, কাছে গেলে আবার হাত বাড়ায় দিব। কি বড় কুকুর, এখানে আসলে সুন্দর সুন্দর বিদেশি কুকুর, এগুলি বাচ্চা দিয়েছে। মোটামুটি একটা কুকুরের খামারে বলা যায়। বেশ কতগুলি 10-12টা কুকুর আছে এবং বাচ্চাও আছে অনেকগুলা। মুরব্বী বন্দি করে রাখছে, অবশ্য সাথে একজোড়া আছে। কাজ চলমান আছে, পরিপূর্ণ কাজ শেষ হলে হয়তো আরো অনেক সুন্দর হবে। তবে এরিয়া অনেক বড় হয়ে যায়, নতুন কাজ করবে, কাজ করার জন্য ইনস্ট্রুমেন্ট রেডি রাখছে। অনেক আওয়াজ হয়, অনেক উপরে, 4-5 তলা উপরে হবে। নামে পড়বা? এই যে তাই এবার ভিডিও করে রাখছি।